একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। অমন সাদা কাফনের আড়ালে, সাদা কাফনের আড়ালে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রবে ঘিরি, যদিও তুমি আকাশ পথে লাগাও সিঁড়ি। আসুন আমরা মরণকে স্মরণ করি, অন্ধকার কবর প্রতিদিন করি স্মরণ। আমাদের মাঝে আসবে যেন কখন মরণ। মরণের কথাগুলো স্মরণ করো না, যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন তোমায় ছাড়বে না। যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন তোমায় দেখবে না। মরণের কথাগুলো স্মরণ করো না, যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন তোমায় ছাড়বে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মসজিদে হবে এলান। মসজিদে হবে এলান। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ একদিন ডাক দিবে, যেতে হবে ভাই। এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে তাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই।
পাড়া প্রতিবেশী ভাই বোন আর গড়েনি সুন্দর নারী, দুদিন পরে ভুলে যাবে তোমার রেখে যাওয়া সব স্মৃতি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী পড়ে থাকবো অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরণ আমায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকি দিয়েছে যেতে হবে তাই। আসলে মরণ আমাদের একদিন ডাক দিবে, আমাদের সেদিন সব কিছু ফেলে রেখে যেতে হবে। কত সুন্দর সাজানো ঘর, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, পিতামাতা, সবাইকে তো ফেলে মানুষ না ফেরার দেশে চলে যায়। আসুন না ভাই, আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা, সেখানে আমরা একবার শুধু আমার রবকে স্মরণ করি। আমাদের যে একদিন মৃত্যু আছে সেটা আমরা প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। মানুষ দুনিয়ার লোভে পড়ে ভোগবিলাসী জীবনে দুনিয়াকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায় দুনিয়ার লোভে। লোভ লোভ লোভ, আসুন না আমরা লোভটাকে আমরা সামাল দিতে পারি নাকি দেখি। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন প্রত্যেকটা মানুষের আমরা একদিন মৃত্যু নির্ধারিত একটি সময়ের মধ্যেই আসবে। যাকে আল্লাহ পাক যখন লিখে রাখছে ঠিক তখনই আসবে। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক একবারও বলে নাই আমি 60 বছরে বাঁচবো, 40 বছর বাঁচবো, 120 বছর বাঁচবো এবং 4 মাস, 5 মাস, 7 মাস, 10 মাস এরকম বাঁচবো। আল্লাহ পাক এটা আমাদেরকে গোপন রেখেছে। তাই আমরা সব সময় প্রস্তুত থাকবো, মরণ আমাদেরকে একদিন কখন যেন চলে আসবে। আমরা সেই অন্ধকার কবরে যেন আল্লাহ পাক মহান রব আমাদেরকে যেন শিশু বাচ্চার মতো ঘুমিয়ে রাখে। আমরা যেন মাটির চাপ না পেই, মাটি যেন আমাদেরকে প্রশস্ত করে দেয়। আমাদের যেন মাটি ঘর যেন আমাদেরকে দুনিয়ার মতো যেন খোলামেলা হয়। অন্ধকার কবরে থাকবো কি করে? ভেবেছি কি আমরা একবার? চারদিকে মাটি অন্ধকার, রইব কি করে বলো একবার? আসলে রইব কি করে সেই কথা যদি কেউ একবার ভাবি, তাহলে আর কি গুনার কাজে লিপ্ত হব? না, আসুন না ভাই, জীবনের কোনো দাম নেই। আমরা কত গুনাহগার, মানুষকে, পিতামাতাকে মাটি দিয়ে এসে আবার সেই দুনিয়াতে ভোগ বিলাসীভাবে চলি, লোভে পড়ে পাপী হয়ে সম্পদের লোভে পড়ি। অচেনা পথে একদিন যাইতে হবে, সেখানে থাকবে না বাতি, সেখানে থাকবে না বিছানা, সেখানে থাকবে না কোনো সাথী। তাও কেন আমরা এটা ভাবি না? আসুন আমরা ভাবি। আমার প্রত্যেকটা কথাই আমার মহান রবকে নিয়ে। আসুন আমরা ভাবার চেষ্টা করি, ভাবি। আমরা এমন কথা বলবো যেন আল্লাহ পাক আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদেরকে টিটকিরি না মারে যে ওই লোকটা এমন ছিল, ওই লোকটা এমন ছিল। মানুষ যেন বলে না, সে তো ভালো ছিল, সে তো আল্লাহর গুণগান গাইতো, সে তো খারাপ কিন্তু কথা বলতো না। আসলে যারা গুনায় জড়িত থাকবেন তাদেরকে কিন্তু মানুষ মনে রাখবে না।
ভুলে যাবে। তাই আসুন আমরা মহান রবকে যেন না ভুলি, আমরা যেন মালাকাল মউতকে আমরা যেন সবসময় স্মরণ করে রাখি। পকেটে যেমন আমাদের সবসময় টাকা পয়সা থাকলে বা দিনটা ভালো কাটে এবং মনের মধ্যে যেন ভালো লাগে যে আমার টেনশন নেই, ঠিক আমার মনের মধ্যে ওই মনই থাকতে হবে সবসময়, যেন আমার কাছে মরণ সবসময় থাকে। আমার পকেটে, আমার চলার পথে আমি যেন মরণকে সবসময় সাথে রাখি। ইন্নাল্লাহা আমার সাবিরিন, আল্লাহ পাক আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে লোভ লালসা হইতে দূরে রাখে, সেই প্রত্যাশা আল্লাহ পাকের কাছে আমরা প্রতিদিন ক্ষমা চাব। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিন। আমার মহান রব যেন আমাদেরকে দুনিয়াতে কালেমা নসিব করে যেন আমাদেরকে মৃত্যু দেয়। আসুন আমরা আমার মহান রবকে স্মরণ করি। অন্ধকার কবর প্রতিদিন করি স্মরণ, আমাদের মাঝে আসবে যেন কখন মরণ। আমি আজকে কথা বলতে পারছি না আমার সময় সীমিত হওয়ার কারণে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।